আজকে আমরা ক্লাস 8-এর রামার্টিনের প্রশ্নবিচিত্র বই থেকে সংস্কৃতর 9 নম্বর স্কুলটা সলভ করব। তোমরা দেখতে থাকো। প্রথমে আছে একে বাংলা ভাষায় অনুবাদ করো। 1-এর 1, 2, 3 আর পিছনের পেজে আছে 4। তো 4টের বাংলা ভাষায় অনুবাদ করতে বলেছে। দেখো প্রথমে আছে যখন সে কিছুটা দূরে গেল। এটা কিন্তু প্রথমের যেটা অনুচ্ছেদ, এই যে প্রথমের অনুচ্ছেদটা। প্রথমে আছে যখন সে কিছুটা দূরে গেল তখন দ্বিতীয় ধূর্ত ব্যক্তি তার সামনে এসে বলল, আরে কুকুরকে কাঁধে রাখা উচিত নয়। ব্রাহ্মণ রেগে গিয়ে বললেন, এটি কুকুর নয়, এটি যজ্ঞের পশু। এই কথা বলে সে চলে গেল। তারপর 2 নম্বর আছে যুগের অবতার শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংস দেব 1836 খ্রিস্টাব্দের ফেব্রুয়ারি মাসের 18 তারিখে হুগলি জেলার কামারপুকুর নামে গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তার মাতার নাম ছিল চন্দ্রমণি দেবী। তারপর 3 নম্বরে আছে যেমন চাকা ছাড়া রথের গতি হয় না, তেমনি পুরস্কার চেষ্টা ছাড়া ভাগ্য সিদ্ধ হয় না। তারপর 4-এ আছে এক বনে একটি শিয়াল বাস করতো। একবার সে খুব ক্ষুধার্ত ও তৃষ্ণার্ত হয়ে খাবারের সন্ধানে যাচ্ছিল, কিন্তু কোথাও সে খাবার দেখতে পেল না। কিছু দূর গিয়ে হঠাৎ তার চোখে পড়ল রসালো ফল ভর্তি একটি দ্রাক্ষালতা কুজ্জ। দেখে নাও। তারপর 2-এ আছে সন্ধি বিচ্ছেদ করো। 1-এ আছে নচিত, 2-এ আছে পীর্তুর নাম, 3-এ আছে কুত্রাপি। তো এগুলো সন্ধি বিচ্ছেদ করতে বলেছে। দেখো ন যুক্ত উচিত নচিত, পিতৃর নাম পিতুযুক্ত নাম পিতৃনাম, কুত্রাপি কুত্রযুক্ত অপি কুত্রাপি। দেখে নাও। তারপর 3-এ আছে রেখাঙ্কিত পদগুলির কারক বিভক্তি নির্ণয় করো। তো এই যে 6টা কারক বিভক্তি আছে, এটা নাম্বারিংটা ভুল দেওয়া। 6টা কারক বিভক্তি আছে, তো এগুলির কারক বিভক্তি নির্ণয় করতে বলেছে। দেখো প্রথমেরটা আছে স্কন্ধে অধিকরণ কারকে সপ্তমী, 2-এরটা আছে চক্রেন করণ কারকে তৃতীয়, 3-এরটা আছে শ্রীগাল কর্তিকারকে প্রথম, 4-এ আছে সরস্বত্যই সম্প্রদান কারকে চতুর্থী, ব্যাঘ্রাত অপাদান কারকে পঞ্চমী, নারীনাং সম্বন্ধে ষষ্ঠী। দেখানো। তারপর 4-এ আছে শব্দরূপ লেখো, আর তারপর 5-এ আছে ধাতুরূপ লেখো। তো 4-এর আছে 6টা, 5-এরও আছে 6টা। তো এগুলো শব্দরূপ ও ধাতুরূপ নির্ণয় করতে বলেছে। দেখো এই যে আমি প্রথমে শব্দরূপ নির্ণয় করে দিয়েছি। প্রথমেরটা মত্তা, তারপরটা শ্রীষু, তারপরে ধেনু, সুহৃদি, আত্মনাম, পথিনে। তো তারপর ধাতুরূপ প্রক্ষথ লিখেয়াম ভবতি কুরু ভবাব অপঠন। দেখে নাও। তারপর 6-এ আছে সন্ধি করো। 1-এ আছে নিযুক্ত রোগ, 2-এ আছে গতযুক্ত অধুনা, 3-এ আছে পূর্ণযুক্ত চন্দ্র। তো এটি সন্ধি করতে বলেছে। আবার 7-এ আছে সন্ধি বিচ্ছেদ করো। 1-এ আছে কবের ভাব, 2-এ আছে স্বগচ্ছতি, 3-এ আছে নমস্কৃত্য। তো 6-এ আছে সন্ধি করো, আর 7-এ আছে সন্ধি বিচ্ছেদ করো। তো এগুলির উত্তর হবে। দেখো প্রথমে বলেছে সন্ধি করতে। দেখো নিযুক্ত রোগ নিরগ, গতযুক্ত অধুনা গত অধুনা, পূর্ণযুক্ত চন্দ্র পূর্ণচন্দ্র, কবের ভাব কবেযুক্ত ভাব, স্বগচ্ছতি স্বযুক্ত গচ্ছতি, নমস্কৃত নমযুক্ত কৃত্যা। দেখে নাও। তারপরে 8-এ আছে উদাহরণ দাও। 1-এ আছে নির্ধারণের সপ্তমী, 2-এ আছে রুচ্যর্থক ধাতুর প্রয়োগে চতুর্থী, 3-এ আছে অবচ্ছেদে সপ্তমী। তো এগুলোর উত্তর হবে। দেখো নির্ধারণের সপ্তমী, এটার ইয়েটা হবে মানে প্রথমে আছে নির্ধারণের সপ্তমী, এটা হবে কবিসু কালিদাসু শ্রেষ্ঠ। 2 আছে রুচ্যর্থক ধাতুর প্রয়োগে চতুর্থী।
তো এটা হবে মৎস্যাং মোদকং রোচতে। তারপরটা আছে অবচ্ছেদে সপ্তমী দন্তেষু দ্বিজ। দেখে নাও। 9 আছে প্রকৃতি প্রত্যয় নির্ণয় করো। 1 আছে পঠিত্যা, 2 আছে আদায়, 3 আছে কর্তুম, 4 আছে বোধিতুম। তো এগুলির প্রকৃতি প্রত্যয় নির্ণয় করতে বলেছে। দেখো, পঠিত্যা পট ধাতু যুক্ত তা, আদায় আজ যুক্ত দা ধাতু যুক্ত লপ, কর্তুম ক্রিযুক্ত তুমুন, বোধিতুম বদ যুক্ত তুমুন। দেখে নাও। 10 আছে অর্থসহ সংস্কৃত ভাষায় বাক্য রচনা করো। 1 আছে উচ্চ, 2 আছে সায়ম, 3 আছে ঝ, 4 আছে কদা। তো এগুলির সংস্কৃত ভাষায় বাক্য রচনা করতেও বলেছে। দেখো, প্রথমে আছে উচ্চই স উচ্চই বদতি, 2 আছে সায়ম, সায়ম অহং গৃহং গচ্ছামি, 2 আছে ঝ, 3 আছে ঝ, ঝ কথম এষা গতি, 4 আছে কদা তং কদা বিদ্যালয়ং গচ্ছসি। দেখে নাও। 11তে আছে ভুল সংশোধন করো। 1 আছে শিবেন তুল্য নাস্তি, 2 আছে দুঃখস্য বিনা সুখং ন ভবতি, 3 আছে গৃহাৎ বহে মা গচ্ছ, 4 আছে দশরথস্য চত্বার পুত্রা আসন। তো এগুলির মধ্যে ভুল সংশোধন করতে বলেছে। দেখো, ভুল সংশোধনগুলো আমি দিয়ে দিয়েছি। যেগুলোর ভুল সংশোধন হয়েছে সেগুলোর নিচে আমি দাগ দিয়ে দিয়েছি। প্রথমে আছে শিবস্য তুল্য নাস্তি, দুঃখং বিনা সুখং ন ভবতি, গৃহাৎ বহি মা গচ্ছ, দশরথস্য চত্বার পুত্রা আসন। দেখে নাও। তারপর 12তে আছে প্রত্যয়ান্ত পদ লেখো। 1 আছে দৃশ ধাতু যুক্ত তুমুন, 2 আছে পা যুক্ত ত, 3 আছে হন যুক্ত তাজ, 4 আছে আ মাইনাস নি না, এটা হবে আ পূর্বক নি ধাতু যুক্ত লপ। তো এগুলির উত্তর হবে, দেখো, দৃশযুক্ত তুমুন দৃষ্টুম, পা যুক্ত ত পিতম, হন যুক্ত তাজ হত্যা, আপূর্বক নি ধাতু যুক্ত লপ আনিও। দেখে নাও। তারপর 13তে আছে সংস্কৃত অনুবাদ করো। 1 আছে রাজা ভিক্ষুককে বস্ত্রদান করছেন, 2 আছে ছেলেরা মাঠে খেলা করছে, 3 আছে আজ তোমরা বিদ্যালয়ে আসবে, 4 আছে শরৎকালে মাঠে মাঠে কাশফুল ফোটে। তো এগুলির উত্তর হবে, দেখে নাও। প্রথমে আছে নৃপ ভিক্ষুকাই বস্ত্রং দদাতি, 2 আছে বালকা ক্ষেত্রে ক্রীড়ন্তি, 3 আছে অদ্য জুয়ং বিদ্যালয়ম আগমিষ্যৎ, আর 4 আছে শরৎকালে ক্ষেত্রে ক্ষেত্রে কাশপুষ্পাণি বিকশন্তি। তো তোমাদের একটু সমস্যা হতে পারে, পাশে সব কুকুরেরা চিৎকার চেঁচামেচি করছে, তুমি একটু মানিয়ে নিও। দেখে নাও।